This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোটদের তরফ থেকে এটা আমরা ভলান্টিয়ার ভীষণ জায়গায় হাততালি হোক আমাদের তরফ থেকে পুষ্পস্তবক এবং আমরা মিলে একসাথে আমরা উপস্থিত হয়েছি আজকে মজা করার জন্য, আনন্দ করার জন্য। আমরা আমাদের তরফ থেকে আমরা বরণ করে নেব জুনমালিয়া। আজকে সন্ধ্যায় আমাদের অতিথি ছোটদের বড়দিন অনুষ্ঠানে আমাদের সাথী হয়েছেন, আমাদের আশীর্বাদ করতে আমাদের মধ্যে আমাদের উৎসাহ দেন। আজকের সন্ধ্যায় আলোর বার্তা নিয়ে এগিয়ে যাবে, তাই আমাদের সমস্ত অতিথিদেরকে অনুরোধ করব আজকের সন্ধ্যায় সৌভাত্রের উদ্দেশ্যে, বিশ্ব ভ্রাতৃত্বের উদ্দেশ্যে, বিশ্ব শান্তির উদ্দেশ্যে পাটলি উৎসবের এই শান্তির প্রতীক আমরা উড়িয়ে দেবো খোলা আকাশে। খোলা আকাশের গির্জায় ধর্ম থাকুক, মন্দিরে ধর্ম থাকুক, মসজিদে, আর খোলা আকাশের নিচে থাকুক শুধুই মানুষ। এই বার্তা নিয়ে উড়ে যাচ্ছে পাটলি উৎসবের এই রঙিন বেলুন। সমস্ত হিংসা হানাহানি ছড়িয়ে দিয়ে বিশ্ব শান্তির উদ্দেশ্যে আজকের এই উপমুখ্য সচেতক বিধানসভার দেবাশিস কুমার রয়েছে, আমার খুব প্রিয় সহকর্মী রাজ্যসভা বিক্রমব্রত খুব ভালো বলছে রাজ্যসভায়। আমি এখানে উপস্থিত আছে, আমি ধন্যবাদ জানাই, অভিজ্ঞতা অনেক বেশি। আর এখানে আমাদের আশা ঈশা 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 আছে, ওই আশা ঈশা ব্যাপারটা একই। ওনাতে চকলেট, কেক, টুপি এসব যাবে, ফলে আমাদের লম্বা বক্তৃতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা বলতেই হয় যে যীশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে সারা বাংলায় যে উৎসব হয়, সেই উৎসব কিন্তু দৃষ্টান্ত রাখে যে আমরা সব ধর্মের সঙ্গে, সব সম্প্রদায়ের সাথে, সব শ্রেণীর সঙ্গে আমরা একসাথে এই উৎসব পালন করার ক্ষমতা রাখি। সমর্থক এবং তার সমস্ত সহযোগীদের সহযোগিতায় সুন্দর করে আজকে পাটলি উৎসব 25শে ডিসেম্বর প্রত্যেকবারই এখানে অনুষ্ঠিত হয়। আমরা উপস্থিত থাকি। আজকে খুব ঠান্ডা পড়েছে, তাই বাচ্চারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। প্রচুর বাচ্চাকে আমরা কয়েকদিন যাবতীয় এরকম পাটলি উৎসবের মতনই কেক উৎসব বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা উপস্থিত থেকে তাদের দিচ্ছি এবং উপস্থিত থাকি সেখানে। কাউন্সিলর আমার বন্ধু বাপ্পাদিত্য দাশগুপ্তর উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবারও এখানে এই যে বড়দিন পালন, 25,000 কেক 25,000 শিশুর মধ্যে দেওয়ার যে কর্মসূচি বাপ্পা নিয়েছে, আমি বাপ্পাকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। এখানে মঞ্চে উপস্থিত রয়েছে আজও সগৌরবে সেই দোকান চলছে। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ হেরিটেজ বলা যেতে পারে এবং স্বকীয় বৈশিষ্ট্য। এই আমরা যারা এখানে আছি, আমাদের পূর্বপুরুষরা 5,000 বছর আগে এখানে এসেছিলেন, আরো পূর্ব দিক থেকে। আমাদের শরীরে 5,000 বছরের ডিএনএ, আমাদের 2,000 বছরের ধ্রুপদী ভাষা, আমাদের 1200 বছরের লিখিত ইতিহাস। আমি যে কথা বলে শেষ করতে চাই, এটা বক্তৃতার জায়গা নয়, কিন্তু আমাদের বাংলার যে একটা ধ্বনি আছে, ছন্দ আছে, লয় আছে, একটা ভাষা আছে, সেই ভাষা দিয়েই আমি শেষ করব বাপ্পাকে অভিনন্দন জানিয়ে। বাপ্পা এবং বড়দিনের সন্ধ্যায় আমাদের অতিথি আবির, তাকে পুষ্পস্তবকে উত্তরীয়তে বরণ করে নিচ্ছেন অঙ্কিতা, আমাদের সাথী, আমাদের সাথে অঙ্কিতা। আমরা বরণ করে নিলাম বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা শ্রী আবির চট্টোপাধ্যায়কে। 25শে ডিসেম্বর বড়দিন, প্রতিবারের মতো এবারেও 101 নম্বর ওয়ার্ডে বাপ্পার নেতৃত্বে একটা বিরাট কর্মযজ্ঞ। আমার মনে হয় ওর ক্যাপশনটা খুব একটা ক্যাচি ক্যাপশন, ছোটদের বড়দিন আর বড়দের বড় স্বপ্ন দেখার দিন। কারণ এই কাজ যে করা যায়, 25,000 বাচ্চাকে কেক তুলে দেওয়া যায়, এই স্বপ্ন দেখাটাও আমাদের কাছে খুব দুঃসাধ্য ছিল, যেটা বাপ্পা আজ এখানে করে দেখাতে পেরেছে। আমরা ভারতবর্ষ
যেই হৃদয়ের পরিচয় দিয়ে পৃথিবীতে স্থান পেয়েছিল সেই ভারতবর্ষ যেন আমরা তৈরি করতে পারি। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সবাই ধীরে ধীরে এগিয়ে আসুন, আমাদের মধ্যে আমাদের অতিথিরা আছেন, আপনারাও আছেন। আমরা ধীরে ধীরে আমাদের এই উপহার তুলে দেবো আপনাদের হাতে। বাচ্চার হাতে কেক চকলেট তুলে দেবো। সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা ধীরে ধীরে প্রবেশ করুন, আপনারা ধীরে ধীরে প্রবেশ করুন এই অনুষ্ঠানে। এটা আনন্দের অনুষ্ঠান, বাচ্চাদের নিয়ে এসছেন, সবাই আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করুন। প্রত্যেকে আসতে পারবেন, আমাদের অতিথিরাও আছেন, আপনারা দয়া করে ধীরে ধীরে প্রবেশ। মূলধন বাচ্চাদের নিয়ে এসে সান্তা ক্লজের উপহার তাদের হাতে প্রতীক হিসেবে তুলে দেওয়ার জন্য আপনারা এসছেন। আর যারা স্বেচ্ছাসেবকরা আছেন তারা অত্যন্ত মানবিকতার সঙ্গে, সহমর্মিতার সঙ্গে অতিথিদের সঙ্গে সুব্যবহার করবেন, আমাদের আশা। প্রত্যেকের অসুবিধার কথা সব কিছু সেলিব্রেট করি, দুর্গাপুজো যেমন সেলিব্রেট করি, আমরা অন্যান্য পরবও সেরকমভাবে সব সেলিব্রেট করি, কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের ক্রিসমাসটা একটা আলাদা মাত্রা। আমার লোকসভা যেখানে মেদিনীপুরে, সেখানেও কিন্তু আমরা এইভাবেই বড়দিন সেলিব্রেট করা হয়। মেদিনীপুরে আমি কালকে সেখানে যাব, কিন্তু ছোটোবেলা থেকে বাড়িতে ক্রিসমাস কেক আসবে, সান্টা ক্লজ আমাদেরকে গিফট দেবে 24 তারিখের রাতে, ক্রিসমাসের সকালে উঠে সেই গিফটটা পাবো বালিশের সামনে রাখা, বা আমাদের বাড়িতে একটা ছোট্ট ক্রিসমাস ট্রি হবে। এইগুলো নিয়ে কিন্তু আমরা কলকাতার মানুষরা আমরা বড় হয়েছি। এটাই আমাদের একটা ট্রেডিশন বলুন, হেরিটেজ বলুন, কালচার বলুন, এর মধ্যে আছে। এবং আপনারা সকলেই জানেন যে আমরা সবাই কীরকম মুখিয়ে থাকি। পার্ক স্ট্রিটে যাব, পার্ক স্ট্রিটে যেভাবে আলো সজ্জা, আলো দিয়ে সাজানো হয়, সেটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই এটা আমরা দেখে আসছি। এখন পার্ক স্ট্রিটের যে আলোর যে সাজসজ্জা, সেটা তো অন্য একটা মাত্রাই পেয়েছে। এবং আপনারা জানেন যে পুজোয় যেভাবে মানুষরা ঠাকুর দেখতে বেরোয়, ঠিক সেইভাবে কিন্তু পার্ক স্ট্রিটে আমাদের বড়দিন থেকে শুরু হয়, 24 তারিখ থেকে একদম কন্টিনিউ করে প্রায় 5-6 তারিখ 7 তারিখ অবধি। খুব সুষ্ঠুভাবে এই কাজটা প্রতি বছর বড়দিনের সময়, ক্রিসমাসের সময় যারা পরিচালনা করছেন তাদের সকলকে আমার তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। আসলে এই বড়দিনের সঙ্গে একটা উপহার পাওয়ার এবং দেবার একটা যোগ ছোটো থেকেই আছে। আমরা যখন খুব ছোটো ছিলাম তখন আমাদের এই গল্পটা বলা হতো যে রাত্রিবেলা মোজা বা স্টকিংস ঝুলিয়ে রাখলে তাতে স্যান্টা এসে গিফট দিয়ে যায়। এবার যত বয়স বাড়ে তখন আস্তে আস্তে গিফট নেওয়ার থেকে গিফট দেওয়ার দিকে আমাদের রোল রিভার্সাল হয়ে যায়, বা আমাদের তখন মনে হয় আমাদের আশেপাশের মানুষ যারা আছেন, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন, তাদেরকে সে বড় হোক ছোট হোক তাদেরকে উপহার দিতে তখন বেশি ভালো লাগে। তাই আমার মনে হয় বাপ্পাদার বিগত বেশ কিছু বছর ধরে শুধু বড়দিনের কথা বলবো না, গোটা বছর জুড়েই পাটুলিতে আমি দেখেছি এই অঞ্চলটাতে বিশেষ করে যেভাবে মানুষের সমাগম হয়, জনসমাগম যেখানে হয়, সেটা কিন্তু অত্যন্ত কৃতিত্বের দাবি রাখে। তবে গোটা টিম বা বাপ্পাদের কাছে এটাও শেখা যে কথা কম কাজ বেশি। তো আমিও সেটা চেষ্টা করি ফলো করার। তাই আগে একদম কথা বাড়াবো না, শুধুই এটুকুই বলবো যে আপনারা মোটামুটি আমরা সবাই এটা জানি যে আমরা যদি একসঙ্গে ভালো না থাকতে পারি তাহলে ভালো থাকার কোনো মানে হয় না। আর এই একসাথে এই কথাটা বললাম খুব ছোট্ট একটা পরিসরে, কিন্তু এটার পরিসরটা অনেকটা বড়। তো আমরা চেষ্টা করি আরও একসাথে মিলেমিশে থাকতে, সেটাই হয়তো আজকের এই মঞ্চ থেকেও সেই বার্তা। আর ওই যেটা বললাম, উপহার যে সবসময় ট্যাঞ্জিবল কিছু হতে হবে, আজকে এখানে আছে, ক্যাডবেরি আছে, কেক আছে, কিন্তু আমার মনে হয় সব থেকে ভালো উপহার যেটা আমি বা আমরা যারা অভিনয় করি বা অভিনয় জগতের সঙ্গে আছে, আমাদের সব থেকে বড় উপহার যেটা আমরা দিতে পারি আমাদের দর্শকদের, সেটা ভালো কাজ এবং তার পরিবর্তে আপনাদের ভালোবাসা, আশীর্বাদ যেভাবে আপনারা করে এসেছেন সেটার জন্য সবসময় মুখিয়ে থাকবে। আরও একবার বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। স্যান্টা আসবে কি আসবে না জানি না, তবে আমরা যদি ব্যক্তিগত জীবনে আমাদের প্রত্যেকের জীবনে একটু একটু করে স্যান্টা হয়ে উঠি, যদি আরও একটু
বেশি হাসি অন্যান্যদের মুখে তুলে দিতে পারি, তাহলে সেটাই বোধহয় সব থেকে ভালো গিফট হবে। আরও একবার গোটা টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত বড় উপহাস ছোটদের বড়দের 25-25 কি বলবেন? আমি তো বললাম যে বাপ্পাদা অ্যাকচুয়ালি তো আমাদের কাছে সেন্টার, কারণ বাপ্পাদা প্রত্যেক বছরই অনুষ্ঠানটা করেন এবং তাছাড়াও শুধু বড়দিন বলে নয়, আমরা দেখেছি যেহেতু আমার যাতায়াতের প্রতি মাঝে মধ্যে এই রাস্তা করে আমি দেখেছি যে পার্টিকুলার যারা প্রচুর মানুষ এখানে আসেন, তারা প্রতিদিনই প্রায় আসেন। আর বড়দিনের এই যে অনুষ্ঠানটা এখানে যেটা সব থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন আমি যেটা বললাম যে বড়দিনের সঙ্গে একটা গিফট আদান প্রদানের একটা প্রথা অনেকদিন ছোট থেকে আমরা জানি যে স্যান্টা নাকি আসবে এবং আমাদের পূজাতে নাকি গিফট দিয়ে যাবে। এবার স্যান্টা আসছে কি আসছে না জানি না, আমার মনে হয় আমাদের নিজেদের জীবনে যদি আমরা একটু একটু করে স্যান্টা হয়ে উঠি, আজকে ছোটরা আছেন বা যারা এখানে বড়রাও আছেন, তাদের এই হাসি মুখটা দেখতে পাওয়া এটাও একটা বড় পাওয়া। আর আমরা যারা অভিনয়ের জগতে আছি, আমি তো সবসময় বলেছি যে মানুষের ভালোবাসা, মানুষের ইন্সপিরেশন, সেটা আমাদের ভালো কাজ করতে অনেক উৎসাহ যোগায়। তো এই সব যখন অনেক কাছ থেকে মানুষের কাছে থাকতে পারি, মনে হয় যে আশীর্বাদ বা শুভেচ্ছাটা আরো ভালো করে পাচ্ছি। বড়দিনের শুভেচ্ছা ডেফিনেটলি আপনাদের সবাইকে, যারা এই মুহূর্তে ফোন ধরে ক্যামেরার ওদিকে আছেন তাদেরকেও সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আর সামনে নতুন বছর আসছে, নতুন বছর খুব ভালো আজকে সন্ধ্যায় নুসরাতকে বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে নেব ইয়াশকে। পুষ্পস্তবক এবং বড়দিনের কেক আমরা তুলে দেবো ইয়াশের হাতে। আমরা অনুরোধ করব আপনাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর সাজিয়েছে এখানে দেখতে পাচ্ছি, আর আপনারা খুবই মজা করছেন। এটাই বলবো যে এই ক্রিসমাস থেকে নিউ ইয়ার এমন একটা সময় যে এই সময় আমাদের পুরো শহরকে লাইট দিয়ে ভরিয়ে দেওয়া হয়। দুর্গাপুজো বা কালী পুজো শেষ হওয়ার পর আমরা এই সময়টারই অপেক্ষা করি। আর সবাইকে জানাই অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকুন, এনজয় করুন অ্যান্ড সেফ থাকুন, আর এইভাবেই ভালোবাসতে থাকুন। থ্যাংক ইউ। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। বছরের শেষে সকলের সাথে এভাবে সামনাসামনি দেখা করে সত্যি ভালো লাগছে। সামনাসামনি শুভেচ্ছা বার্তা দেখতে খুব ভালো লাগছে। বছরের শেষে আপনাদের এই হাসি মুখ দেখতে খুব ভালো লাগছে। সকলে খুব ভালোভাবে এই কটা দিন কাটান এবং আগাম নতুন বছরের জন্য আগে থেকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। সো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। খুব খুব ভালো থাকবেন। আজকের দিনটা তো স্পেশাল বড়দিন, আজকে কেক খান, এনজয় করুন। এবং বাপ্পাদা এত সুন্দরভাবে একটা এখানে প্রোগ্রাম এখানে আয়োজন করেছে, যেখানে আমি দেখতে পাচ্ছি মঞ্চে অনেকগুলো চকলেটস রয়েছে, দেখুন মাসিমার মধ্যে কত মিষ্টি হাসি, কেক রয়েছে এবং আমরা সকলে আজকে এসেছি আপনাদের জন্য। খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ বাপ্পাদা আমাদেরকে এখানে আমন্ত্রিত করার জন্য। We are very very honored and happy to be here. সকলে খুব ভালো থাকবেন। অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা আমাদের সকলের তরফ থেকে। এবং বাপ্পাদা তো মানুষের কাছের, মানুষের পাশে। বাপ্পাদাকে অনেক বছর ধরে চিনি এবং জানি যে যখনই মানুষের জন্য করার কিছু হয় তখন কিন্তু এই এরিয়ায় বাপ্পাদাকে আপনারা সবসময় পাবেন, সবসময়, এনি টাইম। সেটুকু আমি এরিয়ায় না থেকেও বুঝতে পেরেছি। তো বাপ্পাদা মনের খুব বড়, ভীষণ ভালো মানুষ এবং খুব ভালো একজন নেতা। তো অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সকলকে এখানে একসঙ্গে নিয়ে আসার জন্য। আপনাদের হাতে উপহার তুলে দিচ্ছেন, কেক চকলেট তুলে দিচ্ছেন। আপনাদের প্রত্যেককে আমাদের সঙ্গে এই উদ্যোগের সাথী হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসেছেন। প্রত্যেকে অত্যন্ত সতর্কভাবে, শিশুদের সতর্কভাবে হাত ধরে রাখুন। শিশুদের জন্য আজকের এই অনুষ্ঠান কোনোভাবেই যেন কারোর কোনো বিপদ না হয়, সেদিকে আমাদের স্বেচ্ছাসেবকরা সবাই নজর রাখবেন। আপনারা ধীরে ধীরে এগিয়ে আসুন। পিছনে বহু মানুষ অপেক্ষা করছেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন বন্ধুত্বের নতুন ঠিকানা। দয়া করে বাদিকে চলে আসুন, তারা স্টেজের ডান দিকে চলে আসুন। ওদিকে অনেক মানুষের দরকার, ওদিকে চলে যাও ভাই।
আমি একটু বলছিলাম এই দিকে বাসটার দরকার নেই, ওদিকে প্রচুর লোকের ভিড় হয়ে গেছে, সবাই একটু ওদিকে চলে যাও। সকলের সাথে আনন্দটা শেয়ার করতে পারছি, বাচ্চাদের চকলেট কেক তুলে দিতে পারছি। ইটস জাস্ট অনলি অ্যাবাউট ওদের মুখে যে হাসিটা ফুটছে সেটা, এবং সেটাই মেক্স আস ফিল স্পেশাল। এবং সেটা খুব ভালো লাগছে, এত সুন্দর একটা অনুষ্ঠান। আজকের এই স্পেশাল দিনটা আমার দর্শকদের সাথে শেয়ার করতে পারছি, মানুষ এনজয় করছেন, আনন্দ করছেন, সেটা দেখতে পাচ্ছি, সাক্ষী থাকতে পারছি, খুব ভালো লাগছে। সামনে নতুন বছর, অবশ্যই সকলকে যারা যারা ভিডিও দেখছেন, সকল ফলোয়ার্সদেরকে, ভিউয়ার্সদেরকে ভেরি হ্যাপি নিউ ইয়ার 2026। সকলে খুব ভালো কাটুক, সুস্থ ভালো কাটুক, ভালোবাসায় কাটুক, এবং 2025 বাকি যে কয়েকটা দিন রয়েছে সেগুলো সুস্থভাবে কাটুক, এবং তার থেকে অনেক বেশি আনন্দ নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে 2026 আসবে। থ্যাংক ইউ, খুব ভালো। এই মুহূর্তে আমাদের মঞ্চে জ্যাগলিংয়ের খেলা হচ্ছে, শিল্পে জ্যাগলিংয়ের খেলা দেখাচ্ছেন আমাদের মঞ্চে। পক্ষ থেকে বুম্বাদাকে বড়দিনের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে বাংলার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা বুম্বাদাকে আন্তরিক অভিনন্দন আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য বরণ করে দেবো আমাদের হৃদয়ের মাঝে। আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি অনিকেত চট্টোপাধ্যায় এবং আমাদের সহযোদ্ধা এবং অঙ্কিতা আমাদের ছোট বোন। আমরা অনুরোধ করছি, আমরা বরণ করে নেব আপনাদের প্রত্যেকের তরফ থেকে। অঙ্কিতা বরণ করে নেবে, অঙ্কিতা এবং অনিকেত বরণ করে নেবে বুম্বাদাকে। একটা খুব জোরে হাততালি আমাদের শ্রেষ্ঠ অভিনেতা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের শ্রদ্ধা হয়ে ঝরে পড়ুক। আপনাদের প্রত্যেকের তরফ থেকে আমরা বরণ করে নিচ্ছি। অনিকেত এবং অঙ্কিতা বরণ করছেন আমাদের তরফ থেকে, আপনাদের তরফ থেকে বুম্বাদাকে। আমাদের হৃদয়ের মাঝে থাকেন বুম্বাদা, বরাবরই আমাদের মাঝে ফিরে ফিরে আসেন। বহুবার আমরা বুম্বাদাকে আমাদের মাঝে পাই, আমাদের আশীর্বাদ করেন, আমাদের দিক নির্দেশ করেন, আমাদের ভালোবাসেন, আমাদের অনুপ্রেরণা যোগান যিনি। নমস্কার, সবাইকে মেরি ক্রিসমাস। সবাই বেরিয়ে পড়েছেন আজকে 25 ডিসেম্বর, আর 5 দিন পরেই আমাদের নতুন বছর শুরু হবে। সো আমি চলে যাব। সো আমি সবাইকে আগাম নতুন বছরে শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। সো হ্যাভ এ গ্রেট ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সবাইকে বলতে হবে হ্যাপি নিউ ইয়ার, জোরে বলতে হবে, আরো জোরে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই খুব নতুন বছরটা ভালো করে কাটাবেন, আনন্দে কাটাবেন, ভালোবেসে কাটাবেন। অ্যান্ড অবশ্যই বাপ্পার কথা আপনাদেরকে আলাদা করে বলার কিছু নেই। আমরা এই বিশ্ব বাংলা এখানে এই 25শে ডিসেম্বর, এর আগে আমি কোন বছর এসেছিলাম, 16-17 আমি এখানে এসেছিলাম। তারপরে এবারে এসে দেখছি আয়োজন আরও অনেক বড় হয়ে গেছে। এটা একটা দারুণ ইনিশিয়েটিভ, কারণ এই ক্রিসমাস আসলে এমন আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি, যখন একদম ছোট ছিল, ক্রিসমাস আসলেই আমাদের বাড়িতে কমন, সবার বাড়িতেই একটা ক্রিসমাস কেক, একটা ক্রিসমাস ট্রি আর সান্টা ক্লজ, এটা মাস্ট। এখানে বাচ্চাদেরকে এনে কেক, ক্যাডবেরি দেওয়া হয়। আই থিঙ্ক এটা বিশেষ করে এই দিনটা বাচ্চাদের জন্যে, কারণ তারা মনে করেন যে সান্টা ক্লজের কাছে যা চাওয়া যায়
তাই তো, তাই পাওয়া যায়, রাইট? সো অবশ্য আজকে গুগল করে আর বাচ্চাদেরকে সেইভাবে বোঝানো যায় না, মোটামুটি 4-5 বছর কেটে যাওয়ার পরে তারা গুগল করে বলে দেয়। বাট হ্যাঁ, একটা সময় অবধি এটা ভীষণ ইন্টারেস্টিং একটা দিন এবং আমরা এটা সেলিব্রেট করি। আর আমি আন্তরিক ধন্যবাদ জানাবো বাপ্পাকে এবং তার এন্টায়ার টিমকে এত বড় একটা আয়োজন করার জন্য। এবং এটা আমার কাছে কোনো অনুষ্ঠানে আসা নয়, এখানে আমি কোনো কারো ডাকে আসি না, এটা আমার কাছে একটা প্রায় রিচুয়ালসের মতন হয়ে গেছে যে কলকাতায় থাকলে 25শে ডিসেম্বর আমার বাপ্পা এবং তার টিমের জন্যে আমি এখানে আসি, কারণ আমার নিজের ভালো লাগে। আমার এই সময়টুকু আমি কাটাই এবং বাচ্চাদের হাতে কিছু ক্যাডবেরি, কিছু চকলেটস, কিছু কেক আমরা তুলে দিই। অনেকেই এখানকার, একটু আগে আমি শুনেছি যে অঙ্কুশ আর ঐন্দ্রিলা ঘুরে গেছে, আসবে ও, তার মানে আমি আগে এসেছি। চলো চলো, আমি একটু আগে গাড়িতে বসে বলছিলাম ওদের কি হেলিকপ্টার আছে, ওরা কী করে চলে এলো আমার আগে। সো মানে এতটাই ট্রাফিক আজকে। আর ইনফ্যাক্ট আমার বাইরে যাওয়ার ছিল, মানে বম্বে যাওয়ার ছিল, সো একটা খুব ইম্পর্ট্যান্ট কাজে, তা সত্ত্বেও আমি সেটাকে ক্যান্সেল করেছি, অনেকটা লেট ফ্লাইট নিয়েছি জাস্ট টু বি হিয়ার। আমার এখানে আসাটা আমার ভালো লাগার জায়গা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো করে কাটাবেন নতুন বছরটা। আর এখানে অনেক বাচ্চারা আছে বলেই আরও বলছি, আমি এখানে কোনো ছবির প্রমোশনে আসিনি, বিলিভ করুন, বা আমি এখানে কোনো ছবির প্রমোশনে আসিও না। যখন প্রমোশন করি তখন এখানে আমি বাপ্পার এবং ওদের এন্টায়ার টিমের প্রচুর সাহায্য পাই। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে যে অফকোর্স আমাদের পার্ক স্ট্রিট একটা ইমোশন, কিন্তু এইটা তো মনে হচ্ছে একটা লন্ডন স্ট্রিট হয়ে গেছে। সো আমার আপনাদের জন্য, বাচ্চাদের জন্য একটা সুখবর বলে দিই, আজকেই বেরিয়েছে আমাদের টিজার। আপনারা জানেন যে গত 13-14 বছর ধরে আমি আমার বাচ্চাদের জন্য একটি ছবি করি, প্রত্যেক 2 বছর 3 বছর অন্তর অন্তর আমি তাকে ফিরিয়ে আনি, এবং সেটা সুনীলদার লেখা একটা অসামান্য চরিত্র, যেটা জেনারেশন পর জেনারেশন বাঙালিরা পড়ে এসছেন। তার নাম কাকাবাবু। তো সরস্বতী পুজোর সময় মানে 23শে জানুয়ারি আমরা কাকাবাবুকে নিয়ে ফিরছি বড় পর্দায় আবার, বিজয়নগরের হিরোয়। আমার মনে হয় অনেকেরই এটা পড়া, যাদের পড়া নেই অনুরোধ করব পড়ার জন্যে। এবং এটা আবার বাচ্চাদের ছবি, বাচ্চাদের জন্য কাকাবাবু ফিরছে 23শে জানুয়ারি, মানে সরস্বতী পুজোর দিন। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, অ্যান্ড কিপ স্মাইলিং। আর প্লিজ নতুন বছরটা সবাই খুব আনন্দে কাটাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দয়া করে করছে কেউ দাঁড়াবেন না, সবাই এগিয়ে যান। এই মুহূর্তে বুম্বাদা আমাদের মঞ্চে, আমাদের সাথে, আমাদের পাশে। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা খুব জোরে হাততালি হয়ে যাক আমাদের প্রত্যেকের জন্য, আমাদের নিজেদের জন্য। বাঙালির বড়দিনে ছোটদের বড়দিনের বার্তা রঙিন বেলুন উড়িয়ে দেওয়া হলো আকাশে, উড়িয়ে দিলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিশ্বজয় করতে পারে, বাংলার মেয়ের বিশ্বজয়ের স্বপ্নের গাথা পাটুলির মাটিতে। নিচে আমাদের পাটুলির মাঠে রেগুলার আসে, পাটুলির মাঠের চারিদিকে গাড়ি রাখা বন্ধ হয়ে গেছে রিচার 6-এর জন্য। সেই রিচার বাবাকে আমরা বরণ করে নিলাম পুষ্পস্তবকে, ফুলে উত্তরীয়তে। আজকে বিশাখাপত্তনমে বসে শুনতে পারে আপনার হাততালির আওয়াজ। আমরা আগামী দিনে রিচাকে আবার পাটুলির মাঠে এই মুহূর্তে কলকাতার বৃহত্তম ক্রিসমাস কার্নিভ্যালে আমাদের মধ্যে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। আমরা অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে 101 নম্বর ওয়ার্ড মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস ওইদিকে। থ্যাংক ইউ সো মাচ।
আজকে এখানে এসেছি তোমাদের সকলকে এটা জানাতে যে আমাদের পরবর্তী ছবি সিনেমা আসছে নারী চরিত্র বেজায় জটিল। এবং সরি, এখানে যত নারী আছে মহিলা আছে এই টাইটেলটার জন্য সরি, কিন্তু এখানে এই ছেলেরা কজন আছে একটু শুনে, কতজন ছেলে? এই তোমরা বিশ্বাস করো নারী চরিত্র বেজায় জটিল? এই সাবাস, থ্যাংক ইউ আমাকে এই সাপোর্টটা করার জন্য। দেখো আমার এখানে পাল্লা ভারী, কিন্তু তোমায় কে বলেছে তোমার পাল্লা ভারী? দেখছি পাল্লা ভারী কিনা। সবার আগে আমি একটু বাপ্পাদাকে ধন্যবাদ দেব আমাদের এখানে আসার একটা সুযোগ করে দেওয়ার জন্য, যেখানে এসে আমরা আমাদের ছবি নারী চরিত্র বেজায় জটিল প্রমোট করতে পারছি। এবার আমি আসছি অঙ্কুশের কথায়। অঙ্কুশ বললো যে ওর নাকি পাল্লা ভারী। মেয়েরা কথা কই পাল্লা ভারী তোমার? মেয়েদের কি মনে হয়, মেয়েদের কি মনে হয় যে নারী চরিত্র বেজায় জটিল? না তো, তার একবার একটু জোরে শুনি, হ্যাঁ কি না? না, তার কিছু বলার আছে দাদা আপনার? না, ঠিক আছে শুনলাম। এবং 9 জানুয়ারি রিলিজ করছে নারী চরিত্র বেজায় জটিল। আমি জাস্ট 2-3টা জিনিস বলবো ছবির ব্যাপারে। রপ্তানিত রাজগুপ্ত মহাশয় পুষ্পস্তবক এবং অবশ্যই বড়দিনের কেক অঙ্কুশের জন্য। নারী চরিত্র বেজায় জটিল, ঐন্দ্রিলাকে না ধরলে আবার হাততালি হবে না। পুষ্পস্তবক এবং অবশ্যই বড়দিনের কেক। নিয়ে 10 বছর হলো। এখানে পাটুলিটা এখন একটা ডেস্টিনেশন পয়েন্ট এবং স্বাভাবিকভাবেই 25 তারিখ এখানে বাচ্চাদের নিয়ে আমি কাজ করা শুরু করেছিলাম 2015-তে। তো সেই 2015 আর আজকে 2025, আপনারাই দেখতে পাচ্ছেন গত বছরের পুলিশ রিপোর্ট ছিল 4.5 লক্ষ। আজকে একটু আগেই পুলিশ আধিকারিকদের সাথে কথা হচ্ছিল, সেটা ছাপিয়ে গেছে। এবং চাঁদের হাট মানুষ এসছে, এবং এটাই তো বাংলা যে আমরা প্রত্যেক ধর্মকে এখানে সম্মান করি এবং প্রত্যেকে তার ধর্মাচরণ করতে চায় এবং আমরা সকলে তাতে ইনভলভ হই। তো বাচ্চাদের সাথে কাজ করারও যেরকম একটা মজা, আজকে একটা এত আনন্দের দিন, আগামী দিন নতুন বছর আসছে, সেটাকে সামনে রেখে বছরের শেষ অনুষ্ঠান সেটা ক্রিসমাসের মধ্যে দিয়ে আমরা পালন করি এবং এত কচি কাঁচা এখানে, যেটা খুব ভালো লাগে। দাদা, বড়দিন মানেই মানুষে জানে পার্ক স্ট্রিটের একটা আলাদা জায়গা, সেই মাধুর্যকে ছেড়ে বছরের পর বছর দেখা যাচ্ছে পাটুলি একটা দ্বিতীয় পার্ক স্ট্রিটের জায়গা তৈরি হয় এবং বলা যায় যে ততখানি তো ছাপিয়ে যাচ্ছে। পার্ক স্ট্রিটের একটা আলাদা ইতিহাস আছে, পাটুলিরও একটা আলাদা ইতিহাস তৈরি হচ্ছে, তো দুটো দুরকম। এত মানুষের সমাগম, এত এখানটা সেফ অনেক, এতটা ফুটপাথ, এতটা স্ট্রেচ মানুষ ব্যবহার করতে পারেন, পাশাপাশি গাড়ি চলছে, আমি গাড়ি বন্ধ রাখতে দিই না, তো মানুষ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন পাটুলিতে। মানুষ আগে পার্ক স্ট্রিটে যেত, এখন আছে পাটুলি। দুটো জায়গায় যায়, পার্ক স্ট্রিটেও যায়, পাটুলিতেও আসে। এটা হয়ে গেছে যে পার্ক স্ট্রিট যেতে গেলে পাটুলিতেও আসতে হবে। 25,000 কেক, 25,000 চকলেট, আমি যতটা আমার সামর্থ্য আমি চেষ্টা করছি। মঞ্চ ছিল চাঁদের হাট, প্রতি বছরই থাকে বিভিন্ন রকম, এই বছর বাড়ছে বিভিন্ন রকমের। অঙ্কুশরা ফোন করেছে তোমার ওখানে যাবো, এসো, এরকম ভাবে সবাই আসতে চায়, আসে। নতুন বছরে একটাই বার্তা দেব, আমাদের বাংলার যে সংস্কৃতি, এই তো দেখছেন আজকে খ্রিস্টান কমিউনিটির অনুষ্ঠান সবচেয়ে বেশি করে আমরা পালন করছি। আমাদের কাছে সব ধর্ম এক, আমরা কোনো হানাহানি, কোনো ধর্মের বিভেদ আমরা চাই না বাংলায়, যে কারণে বাংলায় মানুষ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। এই আমি আশা করব যে নতুন বছরে একই রকম সম্প্রীতির বার্তা নিয়ে বাংলা এগিয়ে চলবে। দাদা, এদিকে যেরকম আমরা সকলেই বাংলা তথা সারা ভারতবর্ষের লোক, সারা পৃথিবীর লোক যেরকম আজকে ক্রিসমাসের আনন্দে মেতে উঠেছে, একই সময়ে কিন্তু একটা আসাম থেকে খবর পাওয়া যাচ্ছে যে সমস্ত দোকানে ক্রিসমাসের জিনিসপত্র বিক্রি হতো বা উপহার বিক্রি হতো, সেই সমস্ত দোকান থেকে
সেই জিনিসগুলোকে মানে ক্রিসমাসের উপহারের জিনিসগুলোকে রাস্তায় এনে পোড়ানো হচ্ছে এবং একদল এটা করছে, কি বলবো? দেখুন, আপনি আজকে এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছেন বাংলায় দাঁড়িয়ে। এখানেই ডিফারেন্স বাংলার সাথে অন্য রাজ্যে। এটাই তো প্রমাণ হয় যে বাংলায় কখনো এই জিনিস হয় না। যেটা হয়েছে অসভ্যতম, সিম্পলি একটা কথা বলবো, অসভ্যতম হয়েছে। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। কারণ আমার দলের নেতৃত্ব সবসময় বলেন যে সবাই তার তার ধর্মাচরণ পালন করবে, এবং আমরা যে কারণে বলি যে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, সবার উৎসব বলেই আজকে আমরা সামিল হয়েছি। নির্দিষ্ট একটা ওখান থেকে স্লোগান শোনা গেছে, কিছু মানুষ নির্দিষ্ট কোনো ধর্ম নিয়ে ওখানে স্লোগানও দিয়েছেন। দেখুন, আমি একটাই সিম্পল কথা বললাম যে যেটা হয়েছে জাস্ট অসভ্যতম হয়েছে। আমরা বাংলায় এটা কোনোদিন হতে দেবো। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।